মান্নার শেষ সিনেমা, একটা পতিতালয়ের উপরে গল্পটা। মান্না মৃত্যুর পরে প্রায় 8 বছর আমাকে সেন্সর বোর্ড ছবিটা আটকিয়ে রেখেছিল, সেন্সর দেয়নি। এটা মুক্তি না পাওয়ার কারণ হচ্ছে যে সিনেমাটা একটু হচ্ছে ভিন্ন টাইপের, ভিন্ন ধারার চলচ্চিত্র। মান্নার চলচ্চিত্র হলেও কিন্তু সিনেমাটা ভিন্ন ধারার। সিনেমাটা ভিন্ন ধারার এই অর্থে যে এটা একটা প্রস্টিটিউশনের উপরে, ফুললি একটা প্রস্টিটিউশনের উপরে, একটা পতিতালয়ের উপরে গল্পটা। তো এই পতিতালয়ের উপরে গল্পটা, এটা একটা ভিন্ন টাইপের একটা চলচ্চিত্র। এবং এখানে দেখেন হিউজ কাস্টিং, মানে যে কাস্টিং, মানে মান্না, বাপ্পারাজ, আলিরাজ, আমাদের হচ্ছে নাসিমা খান, সাচ্চু, আমাদের পপি, আমাদের মৌসুমি, দিঘি, আমাদের হচ্ছে যে আনুদি, মানে হিউজ কাস্টিং, মিশা সওদাগর। তো এত কাস্টিং নিয়েও চলচ্চিত্রটা আমি করেছিলাম, কিন্তু হচ্ছে যে আমি চলচ্চিত্রটা প্রথমেই সেন্সর বোর্ড আমাকে অনেক দিন, মান্না মৃত্যুর পরে প্রায় 8 বছর আমাকে সেন্সর বোর্ড ছবিটা আটকিয়ে রেখেছিল, সেন্সর দেয়নি। সেন্সর দেয় নাই কোন অর্থে দেয়নি যে এই পতিতালয়ের গল্প, এটা দেওয়া যাবে না, এরকম একটা তাদের যে এটা দেওয়া যাবে না, এইরকম একটা মানে খাড়া অজুহাত দিয়ে আমার এই চলচ্চিত্রটা তারা পাশ করেনি সে সময়। তারপরে দিয়েছে, পরে সেন্সর বোর্ড দিয়েছে। তো আমি কয়েকবার হচ্ছে যে ডেট করেছি রিলিজ করার জন্য। তো এর মধ্যে আমি হচ্ছে যে আমার গোলই রিলিজ করলাম। গোলইয়ের সময় হচ্ছে আমি হচ্ছে আমার এই মান্নার জীবন যন্ত্রণা ছবিটা তখনই সেন্সর পেয়েছি, কিন্তু গোলই রিলিজ করব আগে সাকিবের ছবি দেখে, ওইটা পরে রিলিজ করার চিন্তা করলাম। তারপরে আবার হচ্ছে এই ঈদে আবার হচ্ছে ইনসাফ এই ছবি, রাজ, শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, আমাদের মোশাররফ করিম, মিশা সওদাগর, তারপরে অনেক। তো এইটার জন্য আমি আবার হচ্ছে যে এইটা পিছালাম। তো এখন আমি একটা ভালো ডেট দেখি। আর তারপরে তো হচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে দেশের, সেই সময়ের জন্য অপেক্ষা করছি যে দেশের অন্তত একটা স্থিতি অবস্থায় দেশ আসলে তখন আমি চলচ্চিত্রটা রিলিজ করব। আমি মানে বলতে চাচ্ছি যে নির্বাচন হয়ে সামনে একটা দেশের একটা ইয়েতে আসলে তখন আমি আবার ছবিটা রিলিজ করব, দর্শকরাই দেখবে। এবং শেষ সিনেমা, মান্নার শেষ সিনেমা।